আসসালামু আলাইকুম। OBS স্টুডিওতে আপনারা অডিও ফিল্টার অ্যাড করবেন কিভাবে? আপনারা জানেন যে বিভিন্ন লাইভের সময় আমাদের কিন্তু অডিওটা এডিটিং করতে হয়। অডিওটা এডিট করার জন্য আমাদের এই যে OBS স্টুডিও যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি আছে, এই সফটওয়্যারে আমাদের হচ্ছে একটা ফিল্টার অ্যাড করতে হবে। আপনারা অডিও ফিল্টার অ্যাড করতে পারেন। এর জন্য আমাদের ফিল্টার কিন্তু এক্সট্রা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমি আপনাদের বলবো যে TDR নোভা আমি ব্যবহার করি। TDR নোভা আর একটা হচ্ছে রিঅ্যাপার, এই দুটো কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আমার এই দুইটার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে পাবেন, সেখান থেকে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড আপনারা কীভাবে করবেন, এই যে TDR নোভাটা যদি আপনারা ডাউনলোড করেন বা গুগলে যদি সার্চ করেন TDR নোভা, সেক্ষেত্রে কিন্তু চলে আসবে TDR নোভা লিখে সার্চ করলেই দেখতে পাচ্ছেন TDR নোভা। এখানে যদি আপনারা ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে নিচে ডাউনলোড অপশন পাবেন, দেখতে পাচ্ছেন যে এখান থেকে উইন্ডোজ ইনস্টলার বা এখান থেকে ডাউনলোড করে নেবেন যেটা আপনার প্রয়োজন। ডাউনলোড করার পরে আপনার পিসিতে সেট আপ করে নেবেন। আর একটি হচ্ছে আছে রিঅ্যাপার যদি আপনারা গুগলে যে সার্চ করেন REAPER রিঅ্যাপার লিখে যদি সার্চ করেন, রিঅ্যাপার প্লাগইন, আপনারা দেখতে পাচ্ছেন রিঅ্যাপার, এই লিঙ্ক দুটোই কিন্তু আমার ডিসক্রিপশনে দেওয়া আছে। এখান থেকে আপনার এটি হচ্ছে আপনার ডাউনলোড করার কিছু একটু আলাদা সিস্টেম আছে। ডাউনলোড যে প্লাগইন আপনারা ডাউনলোড করবেন। যদি আপনার পিসিতে 64 বিটের উইন্ডোজ থাকে তাহলে 64 বিটটা ডাউনলোড করবেন, আর যদি 32 বিটের উইন্ডোজ থাকে সে 32 বিটের উইন্ডোজ ডাউনলোড করবেন। মানে যে ধরনের আপনার পিসিতে উইন্ডোজ দেওয়া থাকবে দুইটার মধ্যে একটা সেটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে দুইটাই তো ইনস্টল আপনারা করতে পারবেন, আশা করি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে OBS-এ আপনারা কীভাবে হচ্ছে কাজ করবেন এই দুটি ফিল্টার দিয়ে, অডিও ফিল্টার দিয়ে আমি আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি। ফার্স্ট টাইম দেখাচ্ছি, আপনারা যদি ডেস্কটপ থেকে কোনো কিছু লাইভ করেন সেক্ষেত্রে আপনারা কীভাবে কাজ করবেন, এবং কোনো ব্রাউজারের লিঙ্ক নিয়ে যদি আপনারা কাজ করেন সেভাবে আপনারা কীভাবে এটা এডিট করবেন অডিও ফিল্টারটা, সেটাই আমি আপনাদের দেখাবো। ফার্স্ট টাইম আমি দেখাচ্ছি, আমার যেহেতু ডেস্কটপ মোড করা আছে, ডেস্কটপে আমার কিন্তু ক্যাপচার হবে। ডেস্কটপ থেকে আমি যদি লাইভ করি সেক্ষেত্রে আমরা অডিওটা কীভাবে এডিট করব, সেখানে যদি আমরা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপ অডিও, এই যে ডিসপ্লে ক্যাপচার হচ্ছে, এখান থেকে ডেস্কটপ অডিও, এখানে 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করি এখান থেকে ফিল্টার নামে একটি অপশন পাবো। এই ফিল্টারে যদি আমরা ক্লিক করি, ফিল্টারে এরকম একটা অপশন আর একটা এক্সট্রা অপশন শো করাবে এটার উপরে। তারপর এখান থেকে প্লাস আইকন পাবো আমরা, দেখতে পাচ্ছেন অডিও ফিল্টার অ্যাড করার যে প্লাস আইকন পাবো, প্লাস আইকন করে VST 2.x প্লাগইন নামে একটা অপশন পাবো। এখানে যদি আমরা ক্লিক করি আরেকবার ওকে করে দেবো, ওকে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে ওপেন ইন্টারফেস অ্যান্ড অ্যাক্টিভ এই যে অপশনটাতে একবার টিক মার্ক দেবো। টিক মার্ক দেওয়ার পরে প্লিজ সিলেক্ট এ প্লাগইন এই যে অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু TDR নোভাটা আছে আর রিঅ্যাপারটা আছে। TDR নোভাটাতে যদি আমরা কাজ করতে চাই, এখানে যদি TDR নোভাতে ক্লিক করি দেখতে পাচ্ছেন TDR নোভা এভাবে ওপেন হবে। অডিওটা আপনারা মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন, আপনাদের যেমন প্রয়োজন কাস্টমাইজ করে নেবেন। আমরা এরপরে দেখব যে আরেকটি রিঅ্যাপার কিন্তু সেট আপ করলে এরকম অনেকগুলো অপশন আসবে। এখান থেকে যে এই অপশনটি আছে এস অপশনটা, এখানে ক্লিক করবেন। এখান থেকে এরকম একটি অপশন পাবেন। এরকম অপশন থেকে আবার এই যে লোড নামে অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা নিচে আসবেন, পিস নামে একটি অপশন পাবেন। পিস নাম থেকে সাইডে যাবেন, আবার সুপার পিস নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের যে অডিওটা সেটা কিন্তু কাস্টমাইজ করে নিতে হবে। আপনার অডিওর কণ্ঠটা যদি আপনার যে ভয়েসটা আসবে, খেলার যে ধারাভাষ্যকার ভয়েস দিবে, সেটা যদি আপনার চিকন করতে চান সেক্ষেত্রে কিন্তু এদিক নিয়ে যাবেন, কিছুটা 15-20-এ ঠেকাই দিবেন। আর যদি মোটা করতে চান তাহলে এদিক নিয়ে আসলে মোটা হবে। আর নিচ থেকে যে ইয়াটা হচ্ছে এটা কিন্তু 1-2-3-এর মধ্যে রাখবেন, এভাবে রাখবেন। রাখার পরে আপনার মন মতো অডিওটি কাস্টমাইজ করে নিতে পারবেন। এটি হলো যদি আমরা যখন ডেস্কটপ থেকে কোনো কিছু লাইভ করব, আর যদি আমরা কোনো কিছু লিঙ্ক নিয়ে লাইভ করি আমি সেটি আপনাদের দেখাচ্ছি। এটি আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এখন যদি আমরা কোনো কিছু কোনো সাইট থেকে লাইভ করি আমি আপনাদের সেটিও দেখাচ্ছি। একটি সাইট থেকে ঢুকে ক্রিক এইচডিতে আমি ঢুকতেছি। ক্রিক এইচডি থেকে এই যে আমাদের ক্রিক এইচডি লাইভ স্ট্রিমিং, এখান থেকে যদি আমরা আলাদা ওয়েবসাইট থেকে লাইভ করি সেক্ষেত্রে কিন্তু একটু আমরা আলাদাভাবে কাজ করতে হবে। এখান থেকে লিঙ্কটা আমি কপি করে আপনাদের দেখাচ্ছি। আপনারা এইভাবে কাজ করলে নিজেই পারবেন। এখান থেকে যদি আমি এখন এই প্লাস আইকন থেকে ব্রাউজারে যাই, এখান থেকে লিঙ্কটি দিলাম। আমি শুধু অডিওটা এডিট করে দেখাবো আপনাদের, অন্য কিছু কাজ করব না। এখান থেকে দিলাম। এখান থেকে এখন যদি আমরা অডিওটা এডিট করতে চাই, মনে করো আমার ভিডিওটা চলতেছে, আমি অডিও এডিট করব। এই যে আমরা যে
অপশন ইয়াটা নিলাম, ব্রাউজারে ক্লিক করব, এখান থেকে ফিল্টার নামে অপশনে ক্লিক করব। ফিল্টার নামে অপশনে ক্লিক করার পরে এখানে দুটি অপশনে বিভক্ত থাকবে। এখান থেকে ইফেক্ট যদি ইউজ করতে চাই আমরা ভিডিওতে, সেক্ষেত্রে এখান থেকে আমরা করতে পারি। কালার কারেকশন বিভিন্ন কাজগুলো এখান থেকে আমরা করতে পারি। আর যেহেতু আমরা অডিও নিয়ে কথা বলতেছি আজকে, অডিও আমরা কিছু অডিও ফিল্টার অ্যাড করছি, সেটা কীভাবে এডিট করব সেটা করার জন্য অডিও ফিল্টার নামে অপশন আপনারা দেখতে পাচ্ছেন উপরে, যে প্লাস আইকনে যদি ক্লিক করি, সে আগের মতো কিন্তু এখানে একটা অপশন পাবো ভিএসটি 2.x প্লাগইন, এখানে ক্লিক করব, এখান থেকে ওকে করব। সে আগের মতো করে কিন্তু আমরা এখান থেকে এডিট করব। এই যে এখানে ক্লিক করে এখান থেকে টিডিআর নোভাটা যেভাবে পছন্দ মতো এডিট করে নিতে পারবেন, যেমন পছন্দ এডিট করে নিতে পারবেন। তারপর হচ্ছে আপনারা এখান থেকে নিচে আরেকটা অপশন পাবেন, এই যে এখান থেকে ওকে করে এই যে লোড নামে অপশন থেকে পিচ থেকে সুপার পিচে যাই কাজ করবেন। এখান থেকে যা যা করার আপনারা করে নেবেন আগের মতো করে। তারপরে এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এইভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই কাজটা করতে পারেন। ছিল আজকের মতো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও নিয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।